আমার মতন এই আমার আমার শখের সম্পত্তিটা বিক্রি করতে হবে। ক্রাইসিসটা এমন সময় আসে যে নিজের শখের জিনিস আটকে রাখার মতন সিচুয়েশন থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের স্টোরিটা আমার জন্য খুবই বেদনাদায়ক। তো আজকের ভিডিওটা কোনো ব্লগ নয়, আজকের ভিডিওটা হবে আমার ইমোশনটা শেয়ার করব, স্যাড স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাইকে আমি এই পর্যন্ত প্রায় 1.5 বছর রানিং, 1.5 বছর যাবত এই বাইকের সাথে আমার চলাফেরা। তো অনেক কষ্টের সাথে বলতেছি যে আজকে এই বাইকে আমার লাস্ট রাইড, আজকে এই বাইক দিয়ে আমার লাস্ট রাইড। তো কতটুকু কষ্ট হইতেছে যে যেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। আমার আমি আমার কষ্টটা ভিতরে চাপা রাখতে পারতেছি না, এমন একটা অবস্থা। আমার মনে হইতেছে যে আমি আমার বাইক বিক্রি করতেছি না, আমার ভিতরের দেহের কোনো একটা অঙ্গ বিক্রি করতেছি। আমার মতো সিচুয়েশনে যারা পড়ছেন তারা হয়তো বুঝবেন আমার কষ্টটা। তো এই বাইকটা বিক্রি করার রিজনটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোট বাইকে বাইরে পাঠানো হবে, তো ওইখানে প্রায় 30 লক্ষ টাকার উপরে লাগবে। তো এই টাকাটা ম্যানেজ করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, প্রায় 20-25 লক্ষ টাকা ম্যানেজ হয়েছে। তো বাকি টাকাটা ম্যানেজ করার জন্য আমার বাইকটা বিক্রি করতে হইতেছে। তো আসলে ক্রাইসিসটা এমন সময় আসে যে নিজের শখের জিনিস আটকে রাখার মতন সিচুয়েশন থাকে না। তো এখন এই ক্রাইসিসটা থেকে বের হয়ে আসতে হয়তো বা কোনো সম্পত্তি বিক্রি করতে হবে, না হয় এই আমার মতন এই আমার আমার শখের সম্পত্তিটা বিক্রি করতে হবে। তো যাই হোক, আমার বাইক দিয়ে আমার ভার্সিটিতে আজকে আমার লাস্ট দিন। এই বাইক দিয়ে, এই বাইকে করে আমি প্রায় আজ 1.5 বছর যাবৎ চলাফেরা। আমাকে অনেক সাপোর্ট করছে এই বাইকটা, আমার অনেক সময়, দুঃসময় সুসময় সব সময় পাশে ছিল। এখন বর্তমানে এমন একটা সময় হয়েছে আমি বাইকটার পাশে থাকতে পারতেছি না। আমার লাইফে মানে আমার আজকের মতো কষ্ট আমি আমার লাইফে কখনো পাই নাই। মানে বর্তমানে যে কষ্টটা পাইতেছি এই কষ্টটার মতো কষ্ট আমি আমার লাইফে কখনো পাই নাই। আমার এই ভার্সিটিতে আসা যাওয়াটা এখন যে কতটা কষ্টকর হবে এই জ্যামের রাস্তাগুলো দেখলে বোঝা যায়। কাল থেকে আমার ভার্সিটিতে আসতে হবে এই জ্যামের রাস্তাগুলো পার করতে করতে। এখন তো আমি বাইকে চলে আসতে পারি, আমার আসতে সর্বোচ্চ 30 মিনিট লাগে। তো পর থেকে যখনই আসবো হাতে মাস্ট বি 2 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। মানে 2 ঘন্টা সময় ছাড়া ভার্সিটিতে প্রবেশ করা আমার পক্ষে একেবারে ইম্পসিবল। বাইক আছে যার কারণে আমি শর্টকাট ওয়ে ধরে চলে যেতে পারি। আমার ভার্সিটিতে চলে আসলাম, অনেক দুঃখের সাথে বলতে হইতেছে যে এই বাইকে করে ভার্সিটিতে আজকে আমার লাস্ট ডে। আজকের পর থেকে আমার এই শখের বাইকটা করে আমি আর ভার্সিটিতে আসতে পারবো না। সময় হলে আবার একটা বাইক নেওয়া হবে, তবে এই সময় হলে বাইকটা নেওয়া হবে। কিন্তু এখন যে কষ্টটা পাইতেছি এই কষ্টটা মনে করেন টাকার জন্য পাইতেছি। ফিউচারে আবার হয়তোবা হয়তোবা আবার এই কষ্টটা দূর হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো লাস্ট বারের মতো আজকে বাইক পার্ক করলাম আমার ভার্সিটিতে। তো এইখানে হয়তো বা আর বাইকটা থাকবে না, কাল থেকে হয়তো বাইকটা নতুন একটা জায়গায় চলে যাবে, নতুন একটা মালিকের কাছে। তো আশা করতেছি যে খুব শীঘ্রই আমার কষ্টটা কাটিয়ে উঠতে পারবো। ভার্সিটি থেকে যেই এই বাইকটা আমি হয়তো দিয়ে দিব, তো আমার ভার্সিটিতে আর কখনোই এই বাইকটা আসবে না। শখের একটা জিনিস যখন হাতছাড়া হয় কতটুকু কষ্ট হয়, যারা শখের জিনিস হারান তারাই বুঝেন।
সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।